গার্ডেন রিচ কাণ্ডে মৃত্যু হয়েছিল মুর্শিদাবাদের এক নির্মাণ শ্রমিকের। ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও গার্ডেন রিচে বহুতল ভেঙে শ্রমিকের মৃত্যু ঘিরে অব্যাহত রাজনৈতিক তরজা। কটাক্ষ পাল্টা কটাক্ষে লোকসভা ভোটের নির্বাচনে শ্রমিকের আকস্মিক মৃত্যু ও ভোটের ইস্যু। দেখুন বিস্তারিত। বহরমপুর শহরেই 4-স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। 17ই মার্চ গভীর রাতে কলকাতার গার্ডেন রিচে ভেঙে পড়ে একটি নির্মীয়মান বিল্ডিং। তার তলায় চাপা পড়ে প্রাণ হারান 12 জন, যার মধ্যে ছিলেন মুর্শিদাবাদের ভগবান গোলার ছকননগরের নাসিমউদ্দিন শেখ। শনিবার ঘটনার 13 দিনের মাথায় নাসিমউদ্দিন শেখের পরিবারের সঙ্গে দেখা করতে যান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এদিন পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিক বৈঠকে মোহাম্মদ সেলিম অভিযোগ করেন, সরকার সমব্যথীর নামে বড় বড় কথা বলেন, অথচ এই পরিবারকে নিজের খরচায় দেহ আনতে হচ্ছে। শ্রমিকদের জন্য তৈরি হওয়া কনস্ট্রাকশন ওয়েলফেয়ার বোর্ডের টাকা নিয়ে উৎসব মেলা খেলা করা হচ্ছে। এটা তো দুর্ঘটনা হয় অনেক সময়, কিন্তু এটা একেবারে একটা ক্রিমিনাল অফেন্স। ওইখানকার স্থানীয় তৃণমূল, প্রমোটার, পুলিশ এবং পুরসভা 4 জনই দায়ী। সেই জন্য ধামাচাপা দেওয়ার জন্য আপনারা নিজে দেখলেন, আমাকে আটকালো। ওখানে গাড়ি যখন ঘটনাস্থলে গেলাম, পুলিশ বলছে স্যার অপোনেন্টের লোক এসছে, কী করবো? তার মানে পুলিশ একটা সরকার পক্ষের লোক দুর্ঘটনার জায়গায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 5 লাখ টাকা, আর ভোট আসলে দেওয়ালে লেখে সমব্যথী। কিন্তু এখানে দেখলাম এদের উল্টে ঘুষের টাকা দিয়ে পোস্টমর্টেম এবং হাসপাতাল থেকে ডেড হাউস থেকে ডেড বডি নিয়ে আসতে হলো নিজের খরচায়। বিডিও কত অপদার্থ, ডিএম কত অপদার্থ, এটা দিয়ে প্রমাণ হয়। রিলিফ ম্যানুয়ালে লেখা আছে এই ধরনের ঘটনা হলে তার বাড়িতে খবর দেওয়া, তার বাড়ির লোককে নিয়ে যাওয়া ঘটনাস্থলে এবং সেখান থেকে ডেড বডি নিয়ে আসার দায়িত্ব তার, সমব্যথীটা জন্মানোর আগে থেকে। ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি এই পরিবারের কাছে। দাবি খোদ মৃতের স্ত্রীর। 5 লক্ষ টাকা কিছুই দেয়নি আমাদেরকে, টাকা মাকা কিছু দেয়নি। আমরা ছেলে পিলেলে কি খাচ্ছি তাই তো খোঁজটাই করতে আসছে না সরকারি থেকে। ছেলে পিলেদেরকে কি করে খাবো, 4-4টে ছেলেলে কি করে খাবো আমরা? কিছু তো সাহায্যই করছে না। তো বলছে দিবে টাকা, কবে দিবে টাকা, না দিবে তো এখনো সঠিক বলছেই না। যদিও মোহাম্মদ সেলিমের সমস্ত দাবি অসত্য এবং ভগবান গোলার এই পরিবারের পাশে এসে দাঁড়াবে তৃণমূল কংগ্রেস, সেই আশ্বাসে দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খান। জিয়াগঞ্জে একটা দুর্ঘটনা ঘটেছিল, আপনারা সকলেই জানেন। আমরা সকলে আগে ছুটে গেছি, তার অন্ত্যেষ্টিক্রিয়া সব কিছু করেছি, ডেড বডি নিয়ে গেছি। তার পরিবারকে একটা কাজ দেওয়ার আমরা কথা ঘোষণা করেছি, সবটাই করেছি, সেটা আমরাই করি। শীত গ্রীষ্ম ভরসা, তৃণমূল ভরসা। আজকে গার্ডেন রিচের ঘটনাকে নিয়ে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে যে কাঁদছে, আমাদের একটা দুর্ভাগ্য। আমাদের কাছে যেখান থেকে হোক, যে কোনো ঘটনা ঘটলে তৃণমূলের কর্মীরা সকলে আগে পৌঁছে যায়, আগামী দিনেও যাবে, বিগত দিনেও গেছিল। এবং যে পরিবারের ঘটনা বলছেন, সে পরিবারের খোঁজ নিয়ে দেখে যা যা করার আমরা করব। ভোটের ময়দানে মৃত্যু এবং সেটি ঘিরে রাজনীতি মুর্শিদাবাদের মানুষ হরদম দেখে আসছে। বিগত পঞ্চায়েত ভোটেও মুর্শিদাবাদে বহু মানুষ মারা যান, শাসক দল থেকে বিরোধী দল সবারই দলীয় কর্মীদের নাম এই মৃত্যু তালিকায় ছিল এবং সেই মৃত্যু ঘিরেও চলেছে নানান রাজনৈতিক তরজা। আবার লোকসভা ভোটের আগে শুরু সেই তরজা। এই চাপানোতরের মাঝে অসহায়ভাবে সাহায্যের জন্য তাকিয়ে সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।